কোথায় চান না, হ্যাঁ সেটা ওনাকে বলে দিতে হবে যে আমরা তারকাদের কোথাও চাই না। আচ্ছা, রাজনৈতিক কর্মীকে প্রার্থী করতে হবে, নিজের বউকে ভোটে দাঁড়ানোর সময় সে কথা কি কখনো ভেবেছিলেন? তখনও তো সহধর্মিণীকে প্রার্থী করেছিলেন, তখন কি মনে করেছিলেন রাজনৈতিক কর্মীকে প্রার্থী করতে হবে? উনি তো রাজনৈতিক কর্মী ছিলেন না, ডক্টর কাকলি সেন তো রাজনৈতিক কর্মী তখন ছিলেন না। এখন কি হয়েছেন বলতে পারবো না, কাউন্সিলর হয়েছে অনেকে, রাজনৈতিক কর্মী সবাই হতে পারিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখুন ওরা কাকে প্রার্থী দেবে কাকে দেবে না সেটা আমি বলতে পারবো না। আমি জানি কালকে শান্তনুদা প্রচুর খিচুড়ি টিচুড়ি বেটেছেন প্রার্থী হবেন বলে। এখন কি করব, শান্তনুদা জাগলে আবার নান্টিদা জাগে, এটা অদ্ভুত পরিস্থিতি। এখন ওরা যাকে প্রার্থী করবে করুক, আমরা আমাদের কাজ করছি। দেখুন আমার কাছে প্রার্থী নয়, আমার কাছে সবাই অভিনেত্রী, ওদের সবাই অভিনেতা। আমার লড়াইটা ওদের দলের দলনেত্রীর বিরুদ্ধে, ওদের দলের আমার চোখে সবাই অভিনেত্রী, আমাদের লড়াইটা ওদের নেত্রীর বিরুদ্ধে। বোঝাতে পারলাম? কারণ বাকি সব মুখোশ, মুখ তো একটাই, মমতা দিতে বলেছেন যে মুখ একটাই, বাকি সব তো মুখোশ। তো কে সায়ন্তিকার মুখোশ পড়বে, কে শান্তনু সেনের মুখোশ পড়বে, ডাজন্ট ম্যাটার টু আস, এটা আমাদের কাছে কোনো ম্যাটারই করে না। লড়াইটা মানে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের যিনি মুখ তার বিরুদ্ধে। দেখুন, আমি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করা একজন অনুগত সৈনিক। দল আমায় রাজ্যসভায় পাঠিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দলকে অনেক বৃহত্তর স্বার্থের কথা ভেবে কাজ করতে হয়, পুনর্নবীকরণ হয়নি। লোকসভায় আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, কোনো কারণে সেটা করে উঠতে পারিনি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য। বরানগর বিধানসভার উপনির্বাচন ঘোষণা হয়েছে, আসলে বরানগর হচ্ছে আমার বাড়ির একদম লাগোয়া। আমি সিথিরমনে থাকি, আমার বাড়ি শেষ হয় বরানগর শুরু হয়। বরানগরের মানুষজন, তাদের পৌর প্রতিনিধি বলুন, নেতা কর্মী, তাদের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ। তাদের কোনো প্রোগ্রামে ডাকা, ব্যক্তিগত অনুষ্ঠানে ডাকা, আমি তাদের কাছে যাওয়া বা তাদের কোনো সুবিধা অসুবিধায় আমার কাছে আসা, সুতরাং একটা রিলেশন তো তৈরি হয় একটা প্রতিবেশী হিসাবে। সেখানে তারা হয়তো কেউ ভেবেছিল যে যেখানে উপনির্বাচন হলে ভালো হয়, তারা আমাকে বলেছিল। আমি বললাম যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। আমি এখনও বলছি, আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা যাই থাকুক, চাহিদা থাকুক বা না থাকুক, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ কম, দলের সিদ্ধান্ত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আলটিমেটলি দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এই জায়গায় আমার দ্বিতীয় প্রশ্ন আপনাকে, যে প্রাথমিকভাবে যখন এই বরানগর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসে কে প্রার্থী হতে পারেন সেই জল্পনা যখন সামনে আসছিল, তখন আপনার নামটা সব থেকে জোরালো ছিল। কিন্তু সময় যত বাড়ছে আপনি অনেকটা পিছিয়ে পড়ছেন। একজন সেলিব্রিটি ক্যান্ডিডেটের নাম সোশ্যাল মিডিয়া বলুন বা তৃণমূলের অন্দরে বলুন, সেটা অনেকটা সামনে চলে আসছে। এটা কীভাবে? আমি কারোর সাথে ইঁদুর দৌড়ে থেকে নিজেকে প্রমাণ করতে চাইব। রাজ্যসভা, পরবর্তী ক্ষেত্রে লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন, বাড়ির কাছের বিধানসভা, এখানেও যদি টিকিট না পান দুঃখ হবে। একজন মানুষের তো অনুভূতি, ফিলিং থাকে, তার ভালো লাগা থাকে, খারাপ থাকে, দুঃখ থাকে, অভিমান থাকে, সেগুলো অন্য ইস্যু। কিন্তু আমি আবার বলবো, আমি যেহেতু দল করি এবং আমার নেত্রী মমতা ব্যানার্জি যার প্রতি আমি শ্রদ্ধাশীল, আমার নেতা অভিষেক ব্যানার্জি যার প্রতি আমি আস্থাশীল, অতীতেও তারা যেভাবে যখন যা দায়িত্ব দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন মেনে চলেছি, সেই অনুযায়ী কাজ করেছি। আগামী দিনেও তাদের সিদ্ধান্ত মেনে চলবো এবং তাদের নির্দেশ অনুযায়ী কাজ করব। শেষ প্রশ্ন, বরানগর পুরসভার কয়েকজন কাউন্সিলর, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারা লিখছেন যে তারা রাজনৈতিক ব্যক্তি চাইছেন, কোনো সেলিব্রিটি নয়, এবং রাজনৈতিক ব্যক্তি যদি না দাঁড়ান তাহলে তার কাছে লড়াইটা সহজ নয়। এটা কাউন্সিলর, জনপ্রতিনিধি তারা মনে করছেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। দেখুন, কোন কাউন্সিলর কি পোস্ট করেছেন সেটা তো আমার জানার কথা নয়। আপনি নিজে কি মনে করেন? আমি আবার বলছি, বরানগর একসময় বামেদের দুর্গ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস সেখানে পরবর্তী ক্ষেত্রে জোড়া ফুল ফুটিয়েছে। তবে নিশ্চিত করে যে কোনো নির্বাচনই সহজভাবে নেওয়া কখনোই উচিত নয়, বা প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা উচিত নয়। সেলিব্রিটির জায়গায় যদি রাজনৈতিক ব্যক্তি দাঁড়ান, সেক্ষেত্রে কি জয়ের রাস্তাটা অনেক সহজ? কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক লড়াইয়ে রাজনৈতিক সহযোদ্ধারা রাজনৈতিক ব্যক্তিকে পাশে পেলে হয়তো একটু বেশি খুশি হয়।